আমি ভগবান, তাহলে ওরা আমার ঘাড়ে উঠতো না। আমার ব্রজগোপীগণ যদি জানতো আমি ভগবান, তাহলে ওরা আমাকে ভৎসনা করতো না। কিন্তু ওরা আমাকে দেহমান প্রাণ দিয়েছে। তাই যদি আপনি বেদস্তুতি পড়েন, আপনি যদি ভাগবত কীর্তনও করেন, আর বিকল্পতে যদি ওরা আমাকে ভৎসনা করে, আমি ওই কীর্তন বাদ্যদের ভৎসনা শ্রবণ করি। জয় জয় নিতাই গৌর, আমি ওই তাদের ভৎসনাকে শ্রবণ করি। আর তাদের সাথে আমার মিলন কে ঘটিয়ে দিয়েছিল? আদ্যাশক্তি যোগমায়া কয়েকদিন আগে যেটা শেষ হলো, কাত্যায়নী ব্রত, মাতা ঘটিয়ে দিয়েছিলেন মিলন। আমি নিজেও জানি না, আমি নিজেও বলতে পারবো না কিভাবে তাদের সাথে আমার মিলন হলো। মা যোগমায়া কৃপা করে দিয়েছিলেন। তাই ব্রহ্মা ওনার দ্বাদশ রাখাল নিয়ে উনি নবলক্ষ ধেনু নিয়ে উনি এই গোষ্ঠলীলা করছেন। ব্রহ্মাটাকে আটকে রাখছে। ভগবান কোনোদিন কি আবার গরু চড়ায় নাকি? চিত্তকূট পর্বতে এটা আটকে রেখেছেন। ভগবান সন্ধ্যাকালীন সময় যখন গৃহে ফিরে যাবেন, এমন তো সময় দেখেন যে তার দ্বাদশ রাখালও নাই, নবলক্ষ ধেনুও নাই। পুনরায় যোগ বলে জানতে পারলেন ব্রহ্মা চিত্তকূট পর্বটিকে আটকে রেখেছে। উনি নতুন করে যোগ বলে আবার দ্বাদশ রাখাল নবলক্ষ ধেনু তৈরি করলেন, যার জন্য অনাদি আদি গোবিন্দকে বলা হয় যজ্ঞেশ্বর। তখন এটাকে 1 বছর করে লীলারস আস্বাদন করছে। এরপর ব্রহ্মা বুঝতে পারলেন আমি ভুল করছি, আমি ভুল করেছি, অনাদি আদি গোবিন্দের সাথে আমার এই কাজটা করা সঠিক হয়নি। তাই ব্রহ্মা যে যখন অনাদি আদি গোবিন্দের চরণে বললেন প্রভু আমার ভুল হয়েছে, বলল ভুল হয়েছে ঠিক আছে, কিন্তু ভুলের সাজা তো পেতে হবে। কি সাজা? তুমি এই অনাদি আদি গোবিন্দের কর্মে যেমন ব্যাঘাত সৃষ্টি করেছ, ঠিক তদ্রূপ এই কৃষ্ণ নামে তোমার জীবনে অনেক ব্যাঘাত আসবে। এই ব্যাঘাতকে সহ্য করে যদি তুমি টিকে থাকতে পারো, তাহলে এই জগতের বুকে তোমার মতন ভক্ত আর কেহই হবে না। আর কি হবে? যেমন করে তোমার মানুষ হতে হবে। তথাস্তু। বেনাফল আমাদের পাটবাড়ি, সেইটা জন্ম হলো। হবিবুল্লাহ গাজী তার পিতার বন্ধু ছিল। 5 বছর বয়সে মাতা পিতা যখন মারা যায় উলা ওঠা রোগে, তখন সেই গৃহে মানুষ হয়, সংক্ষিপ্ত বলে যায় বাবা। এরপরে যখন তিনি প্রতিদিন লক্ষবারে জপ করতেন, তিনি 3 ভাবে জপ কার্য পালন করতেন, বাচিক, মানসিক আর উপবাসিক। একটা খুব হৃদয়ের ভিতর শব্দ হতো না। সামনে দিয়ে আসেন, সামনে দিবেন। একটি উচ্চস্বরে হরিনাম করতেন, আর একটা আমরা যেভাবে জপ কার্য করি, আর একটা শব্দ হতো না। এই শব্দ হতো না কেন জানেন? এখানে যদি আপনারা ট্রেন জার্নি করেন 12 ঘন্টা, তাহলে বাড়িতে এসে দেখবেন ভিতরে একটা ঝাঁকুনি হয়। আপনারা যদি হরিনাম সংকীর্তন শ্রবণ করে আসেন 5-7 ঘন্টা 10 ঘন্টা, বাড়িতে এসে দেখবেন কর্ণে ওই বংশীর ধ্বনিগুলো মাঝে মাঝে বেজে ওঠে। তা ওনার এমন ঘুমায় থাকলেও ওনার যে প্রতিটি শ্বাস নিঃশ্বাস যাতায়াত করে, এই প্রতিটি শ্বাস নিঃশ্বাসের ভিতরও হরিনাম শব্দটি বের হতো। এইভাবে জপকার্য করতেন। তৎকালীন মুসলিম সমাজগণ মেলচ্ছ জমতি এই হরিনামকে বন্ধ করবার জন্য ওনার সম্মুখে প্রথম বিভিন্ন বাধা দিতে লাগলো, বিভিন্ন বিপত্তি সৃষ্টি করতে লাগলো। তৎকালীন সময় সব থেকে অপসরী সুন্দরী এবং যিনি নর্তকী ছিলেন লক্ষ হীরা, নাম ছিল কি? লক্ষ হীরা। এনাকে পাঠানো হলো 10,000 টাকা দিয়ে। কি কথা ছিল ওনার? কৃষ্ণ কথাকে তুমি যাতে বর্জন করা যায় সেই ব্যবস্থা গ্রহণ করো। প্রথম দিন আসিল। আসবার পর সারা সন্ধ্যা পর্যন্ত বসে, একটা যদি মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে থাকে আর যদি তার সাথে কেউ কথা না বলে, কতক্ষণ ভালো লাগে? ফিরে চলে গেল। দ্বিতীয় দিন আসিল আবার। কিছুক্ষণ পর সন্ধ্যা আগত হয়েছে। তখন বাবাজি বলছেন, হরিদাস বললেন, আমি আমার জপকার্য সমর্পণ না করে আমি কারোর সাথে কথা বলি না। আচ্ছা, এই জপকার্য প্রথম কে শুরু করেছিল? হরিদাস।
তাহলে আমরা তো তানার কাছ থেকে জপকার্য শিখেছি, তাহলে আমাদের কি সেই পথে যাওয়া উচিত নাকি অন্য পথে যাওয়া উচিত? মায়েরা কথা বলেন। আপনারা জপমালা কার্যক্রমকে নিয়ে যদি গ্রাম্য বার্তা না কহিবে, গ্রাম্য বার্তা না শুনিবে, এটা চৈতন্য মহাপ্রভু নির্দেশ নিষেধ। গ্রাম্য বার্তা না কহিবে, গ্রাম্য বার্তা না শুনিবে, আনো কথা না কহিবে, আনো কথা না শুনিবে। আজ বাজে কথা শোনা যাবে না, বলাও যাবে না। তা আপনারা যদি এই জপমালাটাকে নিয়ে আপনারা যদি দাঁড়ে দাঁড়ে যদি ভিক্ষা করেন, এই ভিক্ষা কার ছেলের কি হলো, মেয়ের কি হলো, তাহলে কি হবে মা? এই জপকার্যে আপনার শুদ্ধতা আসবে না, আরো আপনার ক্ষতি হবে। তাই আসুন, আপনি যতটুকু সময় জপকার্য করবেন শুদ্ধ চিত্ত মন নিয়ে, আপনি আপনার সম্পদ, যে সম্পদ এপার থেকে আপনি ওপরে নিতে পারবেন, যে সম্পদ একমাত্র আপনার স্থায়ী, সেই সম্পদকে আপনি লুক্কায়িত ভাবে করেন, গোপনে করেন। আপনার যত ধন সম্পদ আছে ঘরে, এটা কোথায় রাখেন, এটা কিন্তু কাউকে বলেন না। এই সম্পদের মালিক কতদিন? 50, 60, 70, 80, এরপর তার মালিক না। কি বাবা, মালিক আমরা? কিন্তু এই সম্পদের মালিক তো আপনি জন্মে জন্মান্তর। আপনার মৃত্যুর পরে এই সম্পদ আপনার সঙ্গে সাথী হবে। তাহলে এই সম্পদটা আপনি কেন মানুষকে বলছেন? গোপনস্য গোপী ভাব, গোপন ভাবে ভগবানকে ভজনা করতে হয়। একটা সুতায় যদি গিরা পড়ে, তাই দেখছেন কাঁথা সেলাই করা যায় না, যায় নাকি মা? তাহলে মালা জপে যদি বিঘ্ন সৃষ্টি হয়, তাহলে জপকার্য ওখানেই শেষ হয়। বিশেষ প্রয়োজন ছাড়া কথা বলতে নাই। কথা বলেন, বিশেষ প্রয়োজন না বললেই নয়। যা হোক, দ্বিতীয় দিনও গত হয়ে গেল, তৃতীয় দিন আজকে ভাবছি, আজকে যেভাবেই হোক ওনার এই হরিনামে ভঙ্গ আমার করতে হবে। তাই উনি আজকে সেভাবে গোছগাছ করে এসেছে। যদি আজকে না পারে তাহলে তো আমার গর্দান। কিন্তু একটা কথা আছে না, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে হয়। লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। সাধুর বদন দর্শন করলে কৃষ্ণ ভক্তি বোঝায় হয়। আর কি হয়? আমাদের মতন পাপিষ্ঠদের পাপ ক্ষয় হয়। সাধুর বদনে দর্শনে কি হয়? আমার মতন সাধু নামা, যাদের ভিতরে সেই শুদ্ধতা আছে, সেই বদন দর্শন করলে কি হয়? নিমিষের ভিতরে পাপ ক্ষয় হয়। তাই তা যদি না হতো, একটু চিন্তা করে দেখুন। আজকে যারা পুরী ধামে গিয়েছেন, আমি যারা দেখেছেন তাদের উদ্দেশ্যেই বলি, ওখানে আপনারা দেখেছেন আগে লক্ষ্য রাখে দর্শন করতে হয়, তারপর জগন্নাথ দেবকে দর্শন করতে হয়। আমরা লক্ষ্য রাখতে খুব খারাপ মা, আমাদের কিন্তু কেউ বদন দর্শন করে না। এত বড় খারাপ মানুষ, তার বদন আগে দর্শন করে তারপর অনাদের ভগবান জগন্নাথের বদন দর্শন করতে হয়। কত বড় সৌভাগ্যবতী নারী! নিমিষের ভিতরে চিন্তা, 1 মিনিটের চিন্তা চেতনায় পরিবর্তন করলো সমগ্র জীবনটাকে। আমি কত বড় পাপিষ্ঠ! এত বড় একজন সাধু মহাজনের আমি হরিনামে ব্যাঘাত সৃষ্টি করছি। এই ভাবের জন্ম হলো তার ভিতর, এটা ভাব জগৎ। এই ভাবের জন্ম হলো, এই ভাবের জন্মে সে মূর্ছিত হচ্ছে আর ক্রন্দিত হচ্ছে। ভাবের জগতে মূর্ছিত হচ্ছে আর ক্রন্দিত হচ্ছে। বাবা একটু বাজিয়ে দিন, একটু বাজিয়ে দিন। সবাই জানে যেভাবে আছে শ্যাম বাধাই গোপী রোশনে, সে ভাব কি আর সবাই জানে। যেভাবে আছে শ্যাম বাধাই, যেভাবে আছে শ্যাম বাধাই গোপী রোশনে, সে ভাব কি আর সবাই জানে। গোপী ভাব জানে যারা, শুদ্ধ প্রেমের ভোমরা
তারা গোপী ভাব জানে যারা শুদ্ধ প্রেমের ভোমরা তারা গোপীর পাপনের জ্ঞান থাকে না রে, পাপনের জ্ঞান থাকে না রে কৃষ্ণ দর্শনে সে ভাব কি আর সবাই জানে। গোপীয়ন গত যারা বুঝির স্বভাব জানে তারা গোপীয়ন ব্রজের স্বভাব জানে তারা তারাই জানে অধার ধারা তারাই জানে অধর ধারা গোপীর সনে সে ভাব কি সবাই জানে। টলে জীব অটলেশ্বর তা না হয় কি রসিক রাগ ফকির লালন কহে রসিক বিভোর লালন কহে রসিক বিভোর রসের বিহানে সে ভাব কি আর সবাই জানে সে ভাব কি আর সবাই জানে সে ভাব কি আর সবাই জানে। একজন শিক্ষক যেমন একটা ছোট শিশুকে দুটো একটা প্রশ্ন করলে বুঝতে পারে এই শিশু অনেক বড় মানুষ হবে, ভালো শিক্ষিত হবে। ডাক্তার একজন রোগীকে দেখলেই কিছু অনুভব করতে পারে, কোন কোন ব্যাধিতে আক্রান্ত কিছুটা অনুভব করতে পারে। ঠিক তদ্রূপ মা জানরা সাধু মহাজনগণ তারা আমাদের মতন পাপিষ্ঠদের চোখের দিকে তাকালেও বুঝতে পারে যে এর ভিতর কি অবস্থা করছে, বাহিরে কি অবস্থা করছে। তাই যখন লক্ষ্য হীরা হরিদাসের যুগল চরণ ধরে বলল, প্রভু আমার মতন পাপিষ্ঠ আর জগতে না, তো বললেন না গো মা, আমি তোর বদনের দিকে তোর নয়নের দিকে তাকিয়ে বুঝতে পেরেছি মা, তোর মতন এই কৃষ্ণ ভক্ত এই জগতের বুকে কি হয় নাই, তোর মতন কৃষ্ণ ভক্ত কেহ নাই। তৎক্ষণাৎ সাধুর সংস্পর্শে হরিদাসের সংস্পর্শে বলল, প্রভু আমি যদি তোমার চরিত্রকে নষ্ট করতে না পারি আমার দণ্ডবাদ জীবন শেষ হয়ে যাবে, আমার মৃত্যু অনিবার্য, তো মরতে যদি হতেই হয় সাধুর চরণেই মরব, মরতে যদি আমাকে হতে হয় সাধুর চরণেই মরব, আমি রাজার তরবারিতে মৃত্যু আমি করব না, ঘটাবো না। তখন তাকে হরিনাম দিয়ে শুদ্ধ করা হলো, বলল তুমি চলে যাও, এখানে আর থেকো না,
তুমি নীলাচলে চলে যাও, প্রভু আছেন ওখানে, আমার সঙ্গে তোমার সাক্ষাৎ হবে। এই কথা যখন প্রচার হলো, হরিদাসকে 22টি বাজারে বেত্রাঘাত করা হলো। কতটি বাজার? চিন্তা করে দেখেছেন? 22টি বাজারে বেত্রাঘাত করে যখন তার মৃত্যুকে নিশ্চিত করতে পারল না, হরিনাম মুখের থেকে যখন বন্ধ করতে পারল না, সাগরে ভাসিয়ে দিল। অনাদি গোবিন্দের কৃপায় ভাসতে ভাসতে পুরীর দ্বারে যখন পৌঁছালো, সেখানে মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ হলো। মহাপ্রভু তখন তাকে আলিঙ্গন করে প্রথম বুকে জড়িয়ে ধরল। পুরীর পাণ্ডাগণ বলল, হে প্রভু, আপনি মেলুচ্ছর সংস্পর্শে এসেছেন, আপনার আর দ্বারে প্রবেশ হবে না। হরিদাসকে পুরীর মন্দিরে কোনোদিনই ঢুকতে দেয় নাই। পুরীর পাণ্ডাগণ কোনোদিনই ঢুকতে দেয় নাই, কোনোদিনই ঢুকতে দেয় নাই পুরীর পাণ্ডাগণ। তৎক্ষণাৎ পুরীর পাণ্ডাগণ তখন বলল, হরিদাসকে নিয়ে আর প্রবেশ করতে পারবেন না। হরিদাসকে তখন উনি সাগর পাড়ে নিয়ে, যেখানে সিদ্ধ বকুলতলা স্থাপিত আছে, সেখানে হরিদাসকে রেখে বলে, হরিদাস, জগন্নাথ বদন তো তুমি দর্শন করতে পারছো না, তা প্রভুর মন্দির যে ধ্বজা আছে, ওই পতাকাকে যদি তুমি দর্শন করো, তাহলে তোমার জগন্নাথ দর্শন হয়ে যাবে। হরিদাস প্রতি উত্তরে কি বললো জানেন? বললো, আমি অচল জগন্নাথ দর্শন করি না প্রভু, আমি অচল জগন্নাথ দর্শন করি না, আমার সামনে সচল জগন্নাথ, সচল জগন্নাথ থেকে আমি অচল জগন্নাথ দর্শন করি না। বলো, এত বড় ভক্ত আমি তোমাকে ছেড়ে কিভাবে যাই মন্দিরে? না প্রভু, তুমি ভক্তগণের সঙ্গে আনন্দ লীলা করবার জন্য তুমি মন্দিরে যাও, তোমার সঙ্গে আমার এই নৃত্য করতে করতে পথমধ্যে দেখা হবে, আমি তাইতেই বাঁচব। একদিন দেখতে পাই হরিদাসের সেবার কোনো ব্যবস্থা নাই। পুরীর মন্দির থেকে, নর্দমা থেকে পুরীর মন্দিরের যে প্রসাদ বেরোচ্ছে, সেই প্রসাদ নর্দমা থেকে বেরোচ্ছে, আর হরিদাস ওই প্রসাদ ধৌত করে করে সেবা করছে। চৈতন্য মহাপ্রভু বলল, হরিদাস, এ কি তোমার অবস্থা? বলল, প্রভু, প্রসাদ ছাড়া তো জীবনে বাঁচি না, ভক্তের অধর অমৃত প্রসাদ সেবা করছি, আমি অন্য কিছু করছি। বলে, আজ থেকে আমার যে প্রসাদ দিবে মন্দির থেকে, সেই প্রসাদ আমি তোমার জন্য কিঞ্চিৎ পাঠিয়ে দিব, সেই প্রসাদ তুমি সেবা করো। এইভাবে হরিদাসের জন্য শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু প্রতিদিন পুরীর মন্দির থেকে প্রসাদ পাঠিয়ে দিতেন। মায়েরা, যে যেখানে আসছে বসে পড়ো, পরে প্রণাম করো, যেখানে আসছে সেখানেই বসে পড়ো। তৎক্ষণাৎ প্রতিদিন প্রসাদ পাঠাইত, আর হরিদাস এই প্রসাদ সেবা করত। কয়েকদিন হরিদাসের সঙ্গে তার দেখা হয় না। হরিদাস প্রতিদিন সিংহদ্বারে আসতো প্রভুকে দর্শন করবার জন্য। কয়েকদিন যখন দেখা হয় না, ভাবলো হরিদাসের শরীরের কি অবনতি হল, হরিদাসের কোনো সাক্ষাৎ নাই কেন? অন্য ভক্তবৃন্দের মাধ্যমে খবর নিতে লাগলেন, যে দেখে হরিদাস শুয়ে আছে গৃহের ভিতর। বলল, হরিদাস, তোমার শরীরটা কি খুবই খারাপ? তা বলল, না প্রভু, আমার শরীর খারাপ না প্রভু। তা বললো, কেন শুয়ে আছো? বলল, প্রভু, আমার মনটা খুব খারাপ। তা বললো, কেন? সারাদিন বদনে আমি তোমার নাম নিতে পারি, আজ সারাদিন বদনে আমি আজ তোমার নাম নিতে পারি নাই প্রভু, এই জন্য আমার দেহটি খারাপ নাই প্রভু, আমার মনটি খারাপ। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু অনুভব করছেন হরিদাস আর থাকবেন না, তাই বার্তা পৌঁছানোর জন্য গিয়েছে এমন ভক্তকে আমি রেখে আগে চলে যাব, আমি অভর্থ বনেছি, আমার হরিনামকে প্রচার করতে পারবে। হরিদাস অন্তর্যামী, তিনিও বুঝতে পারলেন। বলল, প্রভু, কোনোদিন তোমার কাছে আমি কিছুই চাইনি,
আজকে 3টে জিনিস চাইবো, আমাকে দিতে হবে প্রভু। বললো কি কি বলো? বললো আমার একটি দাবি, আমি যাওয়ার আগে তুমি যেতে পারবে না জগৎকে ফেলে রেখে প্রভু। আগে আমি যাব, তারপর তোমাকে যেতে হবে প্রভু। বললো তথাস্তু। আর কি দাবি? আমি যেদিন চলে যাব সমগ্র ভক্তগণ বদনে যেন হরিনাম সংকীর্তন করে। বলল তথাস্তু। আর একটি দাবি আছে গো প্রভু। কি দাবি? তোমার কোলের ভরে আমি মাথাটি রেখে তোমার বদনে হরিনাম শ্রবণ করতে করতে আর এই নয়নের দিকে তাকাইতে তাকাইতে আমি এই হলক ছাড়ে পরলোকের উদ্দেশ্যে যাত্রা করতে চাই। হরিদাসকে জড়িয়ে বলল, হরিদাস আমি কি করে তোমাকে না বলি? কি দেওয়া যায়? বলল না প্রভু, এখন বসে পূর্ণ করে দিয়ে না দিলে হবে না প্রভু, না দিলে হবে না প্রভু। প্রভু মূর্ছিত যাচ্ছেন, আমার হরিদাস মূর্ছিত যাচ্ছেন। সমগ্র ভক্তগণ পান্ডাগণ অবাক হচ্ছে। হরিদাসের জন্য প্রভু আজ চোখের জল পড়ছে। একজন মেলোচ্ছ, তার জন্য প্রভু চোখে জল ফেলছে। বললো তোমরা জানো না, বলছি আমার হৃদয়, আমি যার বদনে হরিনাম না শুনলে আমার ভালো লাগে না, তাই যার মুখ দেখি হরিনাম যাবে বলি সে মুখ আমি দর্শন করি না। প্রভু বলল যে মুখ দেখলে হরিনাম ভুলে যেতে হয়, আমি সে মুখ দর্শন করি না। এদিকে রায় রামানন্দর কাছ থেকে উনি কীর্তন শুনতেন, আর হরিদাসের কাছ থেকে হরিনাম শ্রবণ করে চিত্তকে স্নান করাইতেন। আমরা যেমন পুকুরে স্নান করি না, চিত্ত স্নান করাইতেন প্রভু প্রতিদিন হরিদাস থেকে হরিনাম শ্রবণ করে। আজ সেই দিন আগত, হরিদাস আর থাকবেন না। তাই প্রভুর যুগল চরণের পরে হরিদাসের মাথাটি রেখে প্রভুর বদনে হরিনাম শ্রবণ করছে, আর নয়ন থেকে অবিরত জল ঝরছে, আর ভক্তগণ হরিনাম সংকীর্তন করছে। এখনো মুহূর্তে এই সংকীর্তনের পরিবেশ করতে করতে হরিদাস এই আমাদের সবাইকে ছেড়ে এই তানার যে নিত্য লীলা ছিল, এই নিত্য লীলাকে সমাপ্ত করে সেই অনাদিরাদি গোবিন্দের চরণমুখী হয়ে গেল। বলল হরিদাসের কেহ নাই, যার কেহ নাই তার পিতা হিসেবে আমি তার সমগ্র কার্যক্রমকে আমি পরিচালনা করি। হরিদাসের শব্দ হরি কার্য পরিচালনা করবার পর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিজে সিংহদ্বারে দাঁড়িয়ে আজ ভক্তের জন্য প্রভু করছেন। আমরা সবাই জানি ভক্ত মনে হয় শুধু ভগবানকে ডাকে, না গো বাবা, ভগবান ভক্তকে ডাকে। আমরা যেমন ভক্ত হতে পারি নাই, অনাদিরাদি গোবিন্দ ভক্তকে বেশি রাখেন। শুধু ভক্তরা ভগবানকে ডাকে না, ভগবানও ভক্তকে ডাকেন। আমরা সে ভক্ত হতে পারি না, তার জন্য প্রভু আমাদেরকে ডাকেন। তাই আচল ভিক্ষা করে যে আমার হরিদাসের আজ আমি প্রসাদের ব্যবস্থা করব, তোমরা যে যা পারো কিছু ভিক্ষা দাও। সেই ভিক্ষা নিয়ে তৎক্ষণাৎ প্রভু সবাইকে নিয়ে উদ্দণ্ড নৃত্য করছে, আর হরিদাসের এই মহোৎসবের আয়োজন করছে। তাই আজ এই গৃহের যে সন্তানটি চলে গেছে, আপনারা সেই কৃষ্ণ ভক্ত, আপনারা সেই বৈষ্ণব চূড়ামণি, আপনারা সেই চৈতন্য মহাপ্রভু। প্রভু বলছেন যেখানে আমার হরিনাম সংকীর্তন হয় আমি সেখানে সবাস করি। আজ আপনারা সেই দায় দায়িত্ব ঘাড়ে নিয়ে সবাই মিলে এই মহোৎসবের আয়োজনের সুবন্ধ ব্যবস্থা করুন। এই ভিক্ষা রেখে এখানে আমি পাঠে বিশ্রামে যাচ্ছি। জয় জয় নিতাই গৌর সীতানাথ। এবার
ডেকে নিতে পারেন। চলো না যায় মধুর বৃন্দাবনে। সবাই মা রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো না যায় মধুর বৃন্দাবনে। ললিতা বিশাখায় আদি যত সখীগণ, ললিতা বিশাখায় আদি যত সখীগণ, ললিতা বিশাখায় আদি যত সখীগণ, ললিতা বিশাখায় আদি যত সখীগণ। আরে পূর্ণমাসে পূর্ণলতা বিরাজিগণ, পূর্ণমাসে আরে রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো না যায় মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুই বাহু তুলে চলো না যায় মধুর বৃন্দাবনে। খোল বাজে করতাল বাজে বাজে ভক্তগণ, খোল বাজে করতাল বাজে বাজে ভক্তগণ, আরে খোল বাজে করতাল বাজে বাজে ভক্তগণ, খোল বাজে করতাল বাজে বাজে ভক্তগণ। আর পূর্ণমাসে পূর্ণলতা বিরাজিগণ, আরে রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো না যায় মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুই বাহু তুলে চলো না যায় বৃন্দাবনে। রাধা নাচে কৃষ্ণ নাচে নাচে ভক্তগণ, রাধা নাচে কৃষ্ণ নাচে নাচে ভক্তগণ, আরে রাধা নাচে কৃষ্ণ নাচে নাচে ভক্তগণ, রাধা নাচে কৃষ্ণ নাচে নাচে ভক্তগণ। আর সেখানে হয় নাম সংকীর্তন সেই তো বৃন্দাবন, সেখানে হয় নাম সংকীর্তন সেই তো বৃন্দাবন। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো না যায় মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুই বাহু তুলে চলো না যায় বৃন্দাবনে। ও ললিতা ও বিশাখা দেখবি যদি আয়, ও ললিতা ও বিশাখা দেখবি যদি আয়, আর ও ললিতা ও বিশাখা দেখবি যদি আয়, ও ললিতা ও বিশাখা দেখবি যদি আয়, আর রাধা কৃষ্ণ মিলন মেলায় দেখবে যদি আয়, রাধা কৃষ্ণ মিলন মেলায় বাবাজি আমরা এখন সবাই এখানে দাঁড়িয়ে ভোগ আরতি কীর্তনের সময় হয়েছে।